মনের নোংরা বা মানসিক দূষণ এমন একটি অবস্থা যা আমাদের জীবনের প্রতিদিনকার কর্মকাণ্ড, সম্পর্ক এবং মানসিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই মানসিক দূষণ আসলে নেতিবাচক চিন্তা, অপ্রয়োজনীয় মানসিক চাপ, দুশ্চিন্তা, হিংসা বা অন্যের প্রতি বিদ্বেষ থেকে সৃষ্ট হয়। এর ফলে আমরা মানসিকভাবে অস্বস্তি, অবসাদ এবং হতাশার মতো সমস্যার সম্মুখীন হতে পারি। নমস্কার বন্ধুরা, আমি কণিকা। কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। মনের নোংরা দূর করার উপায়গুলি মূলত আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার প্রক্রিয়ার অংশ। এগুলি আমাদের মানসিক চাপ কমাতে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে এবং মানসিক শান্তি ও প্রশান্তি বজায় রাখতে সহায়ক। এই উপায়গুলি মনের নেতিবাচক প্রভাবগুলোকে দূর করে মনকে সুস্থ এবং সজীব রাখে, যা আমাদের দৈনন্দিন জীবনের গুণগত মান বৃদ্ধি করতে সহায়ক। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ধীরে ধীরে মানসিক সুস্থতা অর্জন করতে পারি এবং জীবনের প্রতি একটি সুস্থ, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারি। এর ফলে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা আরও সক্ষম হয়ে উঠি। মনের নোংরা বা মানসিক দূষণ দূর করার জন্য 7টি কার্যকর উপায় এবং একটি গল্পের আকারে এই ভিডিওতে জানার চেষ্টা করব। এই 7টি উপায় এবং গল্পটি জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবার চলুন শুরু করা যাক। নাম্বার 1, ইতিবাচক চিন্তা চর্চা। নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করে ইতিবাচক চিন্তা করতে চেষ্টা করুন। এটি মনকে পরিষ্কার রাখতে সাহায্য করে। নাম্বার 2, সৃজনশীল কাজ। সৃজনশীল কাজে নিয়োজিত হওয়া, যেমন লেখালেখি, চিত্রাঙ্কন, সঙ্গীত শোনা বা বাজানো মানসিক চাপ কমায় এবং মনকে নতুন দিক দেখায়। নাম্বার 3, সমাজসেবা। অন্যের সাহায্য করার মাধ্যমে মনে শান্তি পাওয়া যায়। সমাজের সেবা করা মানসিক শান্তি এবং সন্তুষ্টি আনতে সহায়ক। নাম্বার 4, পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত ও গভীর ঘুম মানসিক স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ। এটি মনকে সতেজ রাখে এবং নেতিবাচক চিন্তা কমাতে সাহায্য করে। নাম্বার 5, মানসিক পরামর্শ। প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা বলুন। তারা আপনার মানসিক অবস্থা বুঝে পরামর্শ দিবেন। নাম্বার 6, আত্মপ্রতিফলন। নিজের মধ্যে প্রতিফলন ঘটান এবং আপনার জীবনের লক্ষ্য, বিশ্বাস এবং মূল্যবোধ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। নাম্বার 7, নিয়মিত ব্যায়াম। শারীরিক ব্যায়াম করলে শরীরের সঙ্গে মনও ভালো থাকে। এটি মানসিক চাপ কমাতে এবং মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এই উপায়গুলো নিয়মিত চর্চা করলে মনের নোংরা বা মানসিক দূষণ কমাতে পারবেন। এবার চলুন একটি গল্পের মাধ্যমে জানি। একবার প্রাচীন ভারতে এক সাধু ছিলেন। তিনি ছিলেন জ্ঞানী ও আধ্যাত্মিক। তার আশ্রমে বহু শিষ্য আশ্রয় নিয়েছিলেন, যারা তার কাছ থেকে শিক্ষা নিতে আসতেন। একদিন এক শিষ্য সাধুর কাছে এসে বললেন, গুরুদেব, আমার মন সব সময় খারাপ চিন্তায় ভরে থাকে। রাগ, হিংসা এবং ঈর্ষা আমাকে গ্রাস করে ফেলে। আমি কিভাবে এই নোংরা ভাবনাগুলো দূর করতে পারি? সাধু মৃদু হেসে বললেন, আচ্ছা, আমি তোমাকে একটি গল্প বলবো, তা শোনো এবং তা থেকে শিক্ষালাভ করো। সাধু তার শিষ্যকে বললেন, অনেক বছর আগে এক রাজ্য ছিল যেখানে এক রাজা শাসন করতেন। রাজা ছিলেন খুবই প্রজাবৎসল, কিন্তু একদিন তিনি শুনতে পেলেন যে তার প্রজাদের মধ্যে হিংসা, রাগ এবং অন্যায় প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। রাজা চিন্তিত হয়ে ভাবলেন কিভাবে তিনি তার প্রজাদের এই অবস্থা থেকে মুক্তি দিতে পারেন। একদিন রাজা ঘোষণা করলেন যে রাজ্যের প্রতিটি নাগরিককে প্রতিদিন সকালে একটি করে ফুল তার প্রাসাদের বাগানে এনে দিতে হবে। প্রজারা প্রথমে কিছুই বুঝতে পারল না, তবে রাজাকে সম্মান করে তারা তা করতে শুরু করলো। দিন যতই যেতে লাগলো, তারা দেখতে পেল যে প্রতিদিনের সেই ছোট্ট কাজটি তাদের মনকে ধীরে ধীরে পরিবর্তন করছে। প্রতিদিন সকালে সেই সুন্দর ফুলটি হাতে নিয়ে তারা অনুভব করতে শুরু করলো তাদের মন থেকে রাগ, হিংসা এবং ঈর্ষার মতো খারাপ চিন্তাগুলো দূর হয়ে যাচ্ছে। ফুলের মিষ্টি সুগন্ধ এবং তার সৌন্দর্য তাদের মনের নোংরা ভাবনাগুলোকে দূরে সরিয়ে দিচ্ছিল। কিছুদিন পর পুরো রাজ্যের প্রজারা রাজার কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করলো। তারা বলল, মহারাজ,
আপনার দেওয়া ওই ছোট্ট কাজটি আমাদের জীবনকে বদলে দিয়েছে। আমাদের মন এখন শান্ত এবং নির্মল। সাধু শিষ্যকে বললেন, তোমার মনকে পরিষ্কার করতে হলে প্রতিদিন ভালো কাজ করো, ভালো চিন্তা করো। যেমন ফুলের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, তেমনি তোমার মনেও প্রতিদিন কিছু সুন্দর পবিত্র ভাবনা স্থান দাও। তাহলেই তোমার মন থেকে নোংরা চিন্তা দূর হবে। শীর্ষ গুরুদেবের পরামর্শ অনুযায়ী প্রতিদিন ভালো কাজ করতে এবং ভালো চিন্তা করতে শুরু করলো এবং কিছুদিনের মধ্যেই তার মন শান্ত এবং পবিত্র হয়ে উঠল। মনের নোংরা দূর করার জন্য কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। মনের নোংরা ভাবনাগুলোকে দূর করতে হলে প্রতিদিন ধ্যান করো এবং মনকে প্রশান্ত করো। যে মনকে অন্যায় ও মিথ্যা থেকে দূরে রাখে সে মনই প্রকৃত মুক্তির পথ খুঁজে পায়। নিজের ভুলগুলোকে স্বীকার করতে পারা মনের পরিষ্কার হওয়ার প্রথম ধাপ। মনের অসুন্দর চিন্তা ও কাজকে পরিত্যাগ করো, জীবন হবে শান্তিময় ও সুন্দর। মনের বিষাক্ততা দূর করতে হলে ক্ষমা, ধৈর্য এবং নম্রতার চর্চা করো। মনের ভেতরে যত অন্ধকার থাকবে ততই বাইরের জগৎ অন্ধকার দেখাবে, তাই মনকে আলোকিত করো। জীবনকে সুন্দর করতে হলে প্রথমে মনের ভাবনাগুলোকে সুন্দর করতে হবে। যে মন ক্রোধ ও ঈর্ষা থেকে মুক্ত সে মনই সত্যিকার শান্তির অধিকারী। মনের মধ্যে যদি ভালো চিন্তার বীজ বপন করো তবে সেখান থেকে সুন্দর ফুল ফুটবে। মনের ময়লা ধুয়ে ফেলতে হলে ভালোবাসা, সহানুভূতি এবং আন্তরিকতা নিয়ে বাঁচতে শেখো। মনের পরিচ্ছন্নতা সৃষ্টির প্রথম পদক্ষেপ হলো নিজের ভুলগুলোকে স্বীকার করা। যতক্ষণ পর্যন্ত তোমার মন পরিষ্কার ততক্ষণ পৃথিবী তোমার কাছে সুন্দর। মনের অন্ধকার দূর করতে হলে আলোর দিকে এগিয়ে যেতে হবে, তা হলো জ্ঞান ও সত্য। যে মন সৎ নয় সে কখনোই শান্তি খুঁজে পাবে না। মনে শান্তি আসবে শুধুমাত্র ভালো চিন্তা ও কর্ম থেকে। নেতিবাচক চিন্তা মনের নোংরাকে বৃদ্ধি করে, ইতিবাচকতা আনে সঠিক ও সুন্দর পথ। মনের ময়লা সরাতে হলে ভালো চিন্তা ও কাজের চর্চা করতে হবে। মনের নোংরা পরিষ্কার করতে হলে ক্ষমা করতে শেখো, ক্ষমা মনকে হালকা করে। নিজের মনকে সুন্দর রাখতে হলে আগে অন্যের কল্যাণে চিন্তা করতে শিখো। নির্বাচিত চিন্তা ও সঠিক দৃষ্টিভঙ্গি মনের জঞ্জাল দূর করতে পারে। মনের নোংরাকে দূর করার জন্য প্রতিদিন নিজের সাথে সময় কাটাও এবং নিজের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করো। মনের শান্তি ও পরিতৃপ্তি আসবে যখন তুমি ছোট ছোট ভুলগুলো ক্ষমা করতে শিখবে। যতক্ষণ তোমার মন ভালো ততক্ষণ তোমার জীবনও সুন্দর। যে মন পবিত্র তার চোখে পৃথিবীও পবিত্র। মনের পরিশুদ্ধতা শুরু হয় সৎ চিন্তা এবং সৎ কাজ দিয়ে। মনের অন্ধকারকে আলোর মতো দূর করতে হলে দয়া, সহানুভূতি এবং ভালোবাসাকে প্রাধান্য দাও।